অধিকাংশ মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ, মৌলবি মানুষ রাষ্ট্রপতি হবে কেন, চেয়ারম্যান হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, ডিসি হবে কেন, এসপি হবে কেন, বড় বড় চেয়ারে কেন বসবে, বড় বড় চেয়ারে কেন পদ দখল করে থাকবে। আমাদের চিন্তা ভাবনা হলো মৌলবিরা খালি, হুজুরেরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, আমরা দাওয়াত দেব, আমাদের বাড়ি বাড়ি খাবে, মুরগির রান চাপাতে থাকবে, মুরগির রান খাবে, এই বাড়িতে একদিন ওই বাড়িতে একদিন দাওয়াত খেতে থাকবে, আমাদের বাড়ি বাড়ি দাওয়াত খাবে, আর মসজিদের বারান্দায় গিয়ে ভরি লুটাতে থাকবে। এটাই তো হুজুরদের কাম। কথা কয় আরে ভাইরা আমার, যখন দেখবেন হুজুর মানুষ, মৌলানা মানুষ, যখন দেখবেন আমার শহীদুজ্জামান মীর, প্রফেসর শহীদুজ্জামান ভাইয়ের মতো মানুষ যখন রাজনীতি করার জন্য দাঁড়িয়ে গেছে, পৌরসভার মেয়র পোস্টে যখন নির্বাচন করার জন্য ভোটে দাঁড়ায় গেছে, তখন দেখবেন ওই যে আপনাদের তাহিরপুর বাজারে চায়ের দোকানে বসে গল্প শুরু হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান। এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে, ওখানে বসে গল্প করে। আহারে প্রফেসর মৌলানা শহীদুজ্জামান সাহেব এতদিন ভালোই ছিল, লোকটাও রাজনীতির মধ্যে ঢুকে গেছে, লোকটাও ভোট করার জন্য দাঁড়ায় গেছে। আসলে হুজুরেরও ক্ষমতার লোভের শেষ নাই। কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার, তার মানে হলো ওদের চিন্তা ভাবনা হলো সিটারি বাটপারি, চেয়ারে বসে এমপির চেয়ারে বসবো আমরা, মন্ত্রীর চেয়ারে বসবো আমরা, চেয়ারম্যান হবো আমরা, মেম্বার হবো আমরা, সিটারি বাটপারি যা করা লাগে আমরা করবো, রিলিফের গম মেরে খাবো, রাস্তার ইট মেরে খাবো, সিমেন্ট খাবো, ইট খাবো, খোয়া খাবো, যা আছে ব্রিজের রড মেরে খাবো, গোষ্ঠী শুদ্ধ আমরাই শুধু মারবো। আর হুজুরেরা খালি মসজিদের মধ্যে থাকবে, খানকার মধ্যে, মাদ্রাসার মধ্যে শুধু তাবিজ চালাবে আর তোমরা করবে, তসবি তাহলিল করবে। এটাই হুজুরদের কামড়, হুজুরদের এবার এগুলো নেই পড়ে থাক। ভাইরা আমার, এটাই যদি ইসলাম হতো তাহলে ইসলাম কিন্তু পরিপূর্ণ ধর্মের নাম হতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এত সুন্দর করে বর্ণনা করছেন, দুনিয়ার মুমিনেরা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরের মধ্যে ঢোকো পুরাপুরি। লক্ষ্য করুন, আমার নবীজির জীবন অনুসরণ করাই লাগবে। এটা নফল কাম নাকি? কি ভাইরা আমার, নামাজ যেমন ফরজ পড়াই লাগবে, রোজা যেমন ফরজ করাই লাগবে, হজ যাকাত যেমন ফরজ করাই লাগবে, ঠিক তেমন করেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমাকে যদি পেতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, আমার সন্তুষ্টি যদি তোমরা লাভ করতে চাও, তাহলে আমার নবীকে দেখে দেখে আমার নবীর মতো জীবন তোমরা তৈরি করো। আমার প্রিয় ভাইয়েরা, যদি ইসলাম যদি এটাই হতো, আমার নবীজি রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করতেন না, নবীজি রাষ্ট্রপতিও হতেন না, ঠিক না? যখন আমাদের দেশের ভিতরে কিছু তেলা মৌলবি আছে না নাই, তেলা হুজুর আছে, এরা বলে ভাই রাজনীতি ফাজনীতি কোরআনে নাই, রাজনীতি ফাজনীতির মধ্যে আমরা নাই, ওসব খালি ওরা জামাইত্যা হুজুরেরা করে, নাম দিয়েছে কি জামাইত্যা। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী, যারা ইসলামী আন্দোলনের কর্মী, এদের সম্পর্কে মুখ ভেঙচে কথা বলে এরকম সমাজে হুজুর নামক খেজুর আছে না নাই? আসতে কোনটা আছে না নাই? এরা এই সমাজের কীট। লক্ষ্য করবেন, এরা হলো সমাজের নির্ভেজাল মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কাকে বলছেন আল্লাহ? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা
আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চাও, আল্লাহর প্রিয় পাত্র যদি হতে চাও, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও, আল্লাহর কাছের বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবী আমাকে দেখে দেখে অনুসরণ করো, আমি যা করতেছি কামগুলা তোমরাও করো। তাহলে কি হবে? আমরা অথচ অনেক মৌলবি আছে দেখবেন, অনেক আলেম আছে এই আয়াতটার ভুল অর্থ করে ওরা বলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসা লাগবে, তাহলে আল্লাহও ভালোবাসবে, এই আয়াতের অনুবাদ করে দেয়। অথচ এই আয়াতের জায়গায় কিন্তু কোনো জায়গায় আমি ব্যাখ্যার মধ্যে পাইনি। স্পষ্ট ব্যাখ্যা হলো আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে আল্লাহর নবীকে দেখে দেখে অনুসরণ করা লাগবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম, তোমাদের মাফ করে দেব, যুনুবাকুম, জামবুন মানে হলো গুনাহ, জামবুন মানে পাপ, আমি আল্লাহ যুনুবাকুম, যত গুনাহ তোমরা করেছো, যত পাপ তোমরা করেছো, সবগুলো গুনাহকে যদি আমার নবীকে তোমরা অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেব। আর আল্লাহর চাইতে অনুগ্রহশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। তাহলে নবীজিকে দেখে দেখে অনুসরণ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান। আমার নবীজি যখন মক্কায় যখন মার খাইতে লাগলেন, মার খাইতে খাইতে নবীজির পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছিল, আমার নবীজি আবার দোয়া করলেন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আর মার খেতে পারবো না, আল্লাহ তুমি আমাকে দেশের বাদশা বানায় দাও, দেশের রাষ্ট্রপতি বানায় দাও, দেশের রাষ্ট্রনায়ক বানায় দাও। নবী যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য দোয়া করেন, তাহলে আপনার আমার মতো নবীর উম্মতদের খাওয়ার স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আপনি যদি সারা জীবন যদি মসজিদের মধ্যে পড়ে থাকেন, মাদ্রাসার মধ্যে পড়ে থাকেন, আর যদি রাজনীতি যদি না করেন, কিয়ামত হয়ে যাবে, রাষ্ট্রনায়ক হতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রনায়ক হতে গেলে রাজনীতি করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার দলিল নিয়ে যান। কেননা রাজনীতি করবেন কেমন করে? সঠিক নেতা নির্বাচন করা লাগবে, ঠিক না? কথা বলেন না কেন? রাজনীতি করতে গেলে সঠিক একজন নেতা আপনাকে বাছাই করতে হবে। কেননা নেতা যদি ঠিক থাকে আপনি ঠিক, নেতা যদি ঠিক না হয় আপনি ঠিক হতে পারবেন। এই জন্য রাজনীতি করতে গেলে সঠিক একজন নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরেকটু চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কথাটা কার কথা? কোন নাকি? আল্লাহ বলেন তোমাদের মাঝে একটা দল আসবে যারা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকতে থাকবে। ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের প্রতি তারা আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করে দেবে। আল্লাহ জানাচ্ছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা, এরা সফলতা লাভ করবে আর এরা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে ওই দলের নেতা কর্মীর সঙ্গীর সাথে হওয়ার দরকার আছে না নাই? এবার জীবনের সাথে একটু বাংলাদেশের সাথে এই আয়াতটা মিলান তো দেখি ভাই। আপনি
যে দলের নেতা কর্মী, যে দলের কর্মী হয়ে বসে আছেন, আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছেন, স্পষ্ট করে আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে। দলের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। তোমাদের মাঝে একটা দল আসবে যারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের কথা বলবে, ভালো কাজের আদেশ করবে, ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এক নম্বরে যে দলটা ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের কথা বলবে, খারাপ কাজের নিষেধাজ্ঞা জারি করবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার বাংলাদেশের দিকে তাকান তো ভাই, আপনি যেই দল করেন ওই দলের নেতা কখনো কোনোদিন আপনাকে ভালো কাজের আদেশ দিয়েছে? কখনো কোনোদিন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ প্রতিষ্ঠা করার কথা বলেছে, নামাজ রোজা হজ জাকাতের কথা আপনার নেতা কখনো বলে না। আপনি বুঝবেন সেই দলের নেতা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, বোঝা গেল ওই দলের নেতা কর্মী আল্লাহর কোরআনওয়ালা দল। আর আমরা বাংলাদেশে এমনও দলের নেতার পেছনে দৌড়াই, যে দলের নেতা নামাজ নিজে তো পড়েই না, কর্মী কেমন করে নামাজ পড়বে? যে দলের নেতা 5 ওয়াক্ত নামাজের ভিতরে একবারও পশ্চিম দিকে আসারও খায় না, মদের বোতলে পড়ে থাকে 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, আছে না নাই? তাহলে ওই দলের নেতা আপনাকে কোন জায়গায় নিয়ে চলে যায়? আপনাকে জাহান্নামের পথের দিকে ডাকতেছি। আর যে দলের নেতা বলবে আপনাকে নামাজ পড়াই লাগবে, আছে না নাই? নামাজ পড়াই লাগবে, রোজা করাই লাগবে, কোরআন তেলাওয়াত করাই লাগবে, কার্যক্রমগুলো একটা দলের মধ্যে আছে। আমি আপনাদেরকে দলের নাম ইন্ডিকেট করে বলতে চাই না, যে দলের ভিতরে এমন সুন্দর কর্মসূচি আছে, আল্লাহর কোরআন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নামাজ পড়া, নামাজটাও জামাতের সাথে পড়া লাগবে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। রোজা করা লাগবে, জাকাত দেওয়া লাগবে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, শরীয়তের বিরুদ্ধে যাওয়া যাবে না, শরীয়তের যতগুলো কার্যক্রম সবগুলো ঠিকঠাক মতো করা লাগবে। এই হিসাব নেতার সামনে দেওয়া লাগে। এই রকম দল বাংলাদেশে আছে। গভীর মনোযোগ দেন, বুঝতে পারবেন আমার কথাগুলো। ছোট্ট ছোট্ট করে একটু বুঝিয়ে দেয় আপনাদেরকে, একটু কান লাগান, গভীর দিলের কানটা একটু লাগাই দেন আমার ভাইয়েরা। এই জন্য এই নেতার সামনে আপনাকে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কিছু কিছু হাইব্রিড মার্কা মোষওয়ালা নেতা আছে, এরা হাসে না কান্দে আল্লাহ ভালো জানে। এই সমস্ত কিছু কিছু সিটার বাটপার চোরার ডাকাত মারার নেতা আছে, যারা চায় না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাক, আল্লাহর কোরআন দেওয়ার দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। এই জিনিসটা তারা চায় না। কেননা আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি করলে কি করবে? কথা কর না কে, চুরি করলে কি করবে? যেই হোক না কেন, নিজের দলের হোক, নিজের কাছের হোক, নিজের ঘরের হোক, নিজের বাড়ির হোক, চুরি করলেই কি করবে? হাত কেটে নেবে। এবার বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন তো ভাই, বাংলাদেশের অধিকাংশ নেতা যারা কোনো কর্ম নাই, যাদের শুধু চিন্তা ভাবনা রাজনীতি করা, বুঝবেন এরা সবচাইতে বাংলাদেশের মধ্যে সিটার বাটপার চোরার দুর্নীতিবাজ। এরা শুধু ক্ষমতার চেয়ারে যেতে চাই, সিটারি বাটপারি করার জন্য, চুরি করে খাওয়ার জন্য। এই জন্য এরা কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার কাজে বাধা দেয়। কেননা এরা ভালো করে জানে, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে চুরি করে, সিটারি করে, বাটপারি করে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা যাবে না। কেননা চুরি করলেই কি করবে? লক্ষ্য করুন। তাহলে এবার জীবনের সাথে মিল করেন তো দেখি ভাই, বাংলাদেশের আল্লাহর কোরআন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, লক্ষ্য করে দেখা লাগবে অধিকাংশ নেতারা হাত থাকবে না। থাকবে থাকবে থাকবে। এখন আসেন, দলিল নিয়ে যান,
তারা এই কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে কারা? লক্ষ্য করেন ভাইরা আমার, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে